হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সকাল 7টা মতন বাজে, আর এখন দেখো বাইরে কি কটকটে রোদ্দুর। আসলে শরৎকাল তো, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো ঘুরে বেড়ায়। কখনো তারা সূর্যি মামাকে ঢেকে দেয়, আবার কখনো বা সরে যায় তার মুখের ওপর থেকে, আর অমনি কটকটে রোদ্দুর বেরোয়। আবার কখনো মেঘ ঘনিয়ে এসে ঝমঝমে বৃষ্টি। আর আমি আমার স্টাইলে চলে এলাম রান্নাঘরে। আজকে না আমাকে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করতে হবে, বুঝেছো? কারণ এখন গুড্ডি গেছে স্কুলে, ও ফিরলেই না আমি আরও এক জায়গাতে বের হব। সামনে পুজো আসছে, কিন্তু এবার পুজো নিয়ে মাতামাতি করার মতন মানসিকতা আমাদের কারোরই নেই। কিন্তু পুজোর আগে আমরা সবাই ঘর বাড়ি পরিষ্কার করি না, তাই রান্নাঘরের কিছু কন্টেনার আজকে মেজে টেজে দিয়েছি, আস্তে আস্তে করতে হবে। আর এখন গুড্ডি তো স্কুল থেকে চলে এসেছে, আর আমি আর গুড্ডি এখন বেরিয়ে পড়ছি। তো চলো তাহলে একটু ঘুরে আসি। আর এখানে দেখো আমি কয়েকটা শাড়ি নিয়ে বসেছি। কয়েক মাস আগে আমার খুড়তুতো ননদের বিয়ে হয়েছিল না, এই শাড়িগুলো তখন পরেছিলাম। এটা হচ্ছে কোষা সিল্ক, আর এর সঙ্গে ব্লাউজ আছে ম্যাচিং করা। আর এটা হচ্ছে জামদানি, ওই যে গায়ে হলুদের সময় পরেছিলাম। আর এর পরের শাড়িটার নামটা না আমি কিছুতেই মনে রাখতে পারি না। হ্যাঁ, মনে পড়েছে, পৈঠানি সিল্ক। তো এটা হচ্ছে পৈঠানি সিল্ক, এটা খুবই গর্জাস একটা শাড়ি। আর এরপর যেটা, এটা হচ্ছে পিওর সিল্ক, লাল সাদা পিওর সিল্ক। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো এই শাড়িগুলোকে এখন আমি নিয়ে যাব লন্ড্রিতে, অনেক দিন ধরে পরে আছে, কাচতে দেওয়া হয়নি। তো এগুলোকে এখন নিয়ে যাই ব্যাগে ভরে। আসলে আমার শাড়ির কালেকশান যে খুব কম তা নয়, বেশ ভালোই কালেকশান আছে, তবে খুব একটা তো ব্যবহার করি না, ওই যে অকেশনালি ব্যবহার করা হয়। একদিন সময় করে তোমাদের দেখাবো। চলে এসেছি আমরা শপিং মলে। আসলে সামনে গুড্ডির জন্মদিন আসছে, তো তাই জন্যই একটা ওর ড্রেস কিনবো বলেই এসছি। আর মেয়ে এবার বলে দিয়েছে এবার কোনো গাউন টাইপের কিছু কিনবে না, এবার ক্যাজুয়াল ওয়্যার কিনবে। তো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাই পুজোর এবার কি কি কালেকশন এসছে। এগুলো হচ্ছে টুইনদের কালেকশন, আর ম্যাক্সিমামই না ক্রপ টপ। আর আমি এর সাথে এর দামগুলোও দেখিয়ে দিচ্ছি। আর এই ক্রপ টপটা দেখো, এর কালারটা ভীষণই সুন্দর আর স্টাইলটাও খুব ভালো, তবে দামটা একটু বেশি, 3,500। তো যারা অ্যাফোর্ড করতে পারবে কিনতে পারো। আসলে দামি স্টাইলিশ পোশাক পরলে যে তোমাকে স্টাইলিশ লাগবে এরকম কোনো ব্যাপার নয়, স্টাইলটা ডিপেন্ড করে পার্সোনালিটির ওপর। আর তুমি যদি ট্র্যাডিশনাল পোশাক পরো তাতেও কিন্তু বেশ স্টাইলিশ লাগে। আর এগুলো হচ্ছে একটু লং টপ, দামটাও বেশ রিজনেবল। তো এই হোয়াইট কালারের কটনের টপটা আর ইয়েলো কালারের একই স্টাইলের, কিন্তু কালারটা আলাদা। তো আমার এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে, তো আমি ভাবছি এটা নেব। তোমাদের কোনটা পছন্দ হচ্ছে, হোয়াইটটা না ইয়েলোটা? আর এই হোয়াইট কালারের টপটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর দামটাও বেশি নয়, আর সামনে বুকের কাজটাও খুব সুন্দর। আর এইগুলো হচ্ছে কোয়ার্ড সেট, টপটা একটু ছোট আর সঙ্গে প্যান্টও আছে। তো এগুলো এখন খুব চলছে। কোয়ার্ড সেট শুধুমাত্র শর্ট ঝুলের হয় তা নয়, লং ঝুলেরও হয়। ওয়েস্টার্ন ওয়্যার অনেকটা দেখেছি, এবার চলো একটু ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার দেখি। আর এই লং গাউন টাইপের এই কুর্তিগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই ড্রেসটা বেসিক্যালি আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এর কালারটা পিচ কালার, আর দামটাও কিন্তু রিজনেবল। তো চলো এটা আমি একবার ট্রাই আউট করব। আর তার আগে আমি আর দুটো কালেকশন তোমাদের দেখাই, সবই এই রেঞ্জেই আছে। আর এই যে গ্রিনিশ যে কুর্তিটা দেখাচ্ছি, এর স্টাইলটাও কিন্তু খুব সুন্দর। এবার আমি চলে এলাম বাচ্চাদের সেকশানে, কারণ ভাবলাম আমি যখন এসেইছি তখন আমি আমার ভাইয়ের ছেলের জন্য আর বোনের মেয়ের জন্য দুটো ড্রেস কিনে নিয়ে যাই। আমার ভাইয়ের ছেলের জন্য ড্রেস কিনতে গেলে অনেক আমাকে চিন্তা ভাবনা করে কিনতে হবে, বুঝেছো? কারণ উনি একটু স্টাইলিশ, তো তার মধ্যে আবার কমফর্টটাও দেখতে হবে, সেটা যেন সফট হয়। এখানে যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমামই দেখো শার্ট টাইপের, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর স্টাইলিশও। তো আমার তো ড্রেস খোঁজাখুঁজি চলছে, আর সঙ্গে আমি তোমাদেরকে দেখাচ্ছিও, কারণ প্রত্যেকটা ড্রেস আইটেমই ভীষণ সুন্দর দেখতে, আর দামগুলোও কিন্তু
একদমই অ্যাফোর্ডেবল। তো প্রত্যেকটা ড্রেসই আমার পছন্দ হচ্ছে, কিন্তু আমার পছন্দ অনুযায়ী কিনলে তো চলবে না, যার জন্য কিনছি তার পছন্দ হতে হবে। তো দেখা যাক, খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাব নিশ্চয়ই। তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে আমি কোথায় বাজার করছি। আসলে আমি এসেছি এখন রিলায়েন্স ট্রেন্ডসে, আর এগুলো সবই আমি সেখানেই দেখছি। ফাইনালি আমি এই ড্রেসটা সিলেক্ট করলাম। একটা ফুল প্যান্ট আছে পাতলা জিন্সের, আর উপরে একটা হুডি দেওয়া গেঞ্জিও আছে। তো এটা নিশ্চয়ই পছন্দ হবে। এদিকে গুড্ডি কিন্তু তার পছন্দ মতন ড্রেস খুঁজেই চলেছে, এখনও পর্যন্ত পাইনি। তো ওই শপটা থেকে আমি নেক্সট শপে চলে যাচ্ছি, তো দেখা যাক সেখানে পাওয়া যায় কিনা। আর এখানে দেখো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি এটা ভাবছি আমার বোনের মেয়ের জন্য নেব। আর দামটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। কিন্তু এটা শুধু টপ, এর সঙ্গে ভাবছি একটা লেগিংস নিয়ে নেব। আর আমাদের জন্য এই কুর্তিগুলো এতটাই অ্যাফোর্ডেবল যে কি বলবো, আমার তো মনে হচ্ছে দুটো তিনটে আমি নিয়ে নিই। মাত্র 299, মানে 300 টাকা মাত্র দাম এই কুর্তিগুলো। তো এখান থেকে আমি দুটো তিনটে দেখাচ্ছি তোমাদেরকে, যে দেখো প্রত্যেকটা কুর্তি কিন্তু খুব সুন্দর এবং কাপড়গুলোও কিন্তু খুব ভালো। আর তোমরা জানতে চাইবে তো এগুলো আমি কোথা থেকে নিচ্ছি? এগুলো কিন্তু স্মার্ট বাজার থেকে নিচ্ছি। আর আমি দেখেছি এখানকার দামটা কিন্তু ভীষণই রিজনেবল হয়। আর এই ড্রেসটা পরেই আমি নেক্সট ডে গেছিলাম ডেকাথলন শপিং করতে, যে ব্লগটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার ড্রেসগুলো ট্রাই করে দেখি। প্রথমেই আসছে গুড্ডি সেই কোয়ার্ড সেটটা পরে, আর এটা কিন্তু ভীষণই কমফোর্টেবল একটা ড্রেস, ডেইলি ইউজের জন্য ভীষণই ভালো। তবে ও বলছে ওরকে নাকি মানাচ্ছে না, তাই জন্য ও এটা নেয়নি। তবে আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এটা হচ্ছে নেক্সট, এই যে এই স্টাইলিশ এই ড্রেসটা, এটা ওর পছন্দ হয়েছে। তো ফাইনালি আমরা এই ড্রেসটা নিয়েছি ওর জন্য। আর আমি দেখো এই সেই কুর্তিটা পরে আসলাম। আর কেমন লাগছে বলো আমাকে? এই কুর্তিটা কিন্তু বেশ সুন্দর আর বেশ কমফোর্টেবলও। আর এটা হচ্ছে সেই ইয়েলো কালারের টপটা, যদিও আমি সেই পালাজো প্যান্টের ওপরে পরে আছি, এটা জিন্সের ওপরে পরলে ভালো লাগবে। তো এটা আমি জাস্ট পরে দেখছিলাম যে কতটা কমফোর্টেবল কিংবা কতটা লেন্থ আসে, কারণ আমি খুব একটা শর্ট লেন্থের কিছু পরি না, একটু লং লেন্থ হলে আমার কমফোর্টেবল লাগে। তো এটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু বলো। মোটামুটি আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার চলে একটু খাওয়া দাওয়া করি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। মলের সামনেই রয়েছে একটা শপ যার নাম ফুচকা শর্টস, নট ফুচকা। তো এখানে কিন্তু ফুচকা পাওয়া যায়। আর এটা রয়েছে সানসিটি মলের গ্রাউন্ডেই, সামনেই একদম। তো সেখানে আমরা চলে গেলাম, খুব খিদে পেয়ে গেছে। তো আমি ফুচকা অর্ডার করলাম। এই হচ্ছে এখানকার মেনু আর সঙ্গে তার প্রাইস। তোমরাও দেখে নাও, কখনো এখানে আসলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করো। যদিও এটা প্রমোশনাল কোনো ভিডিও নয়, ঠিক আছে, আমি জাস্ট খেয়েছি আর তোমাদেরকেও ইনফরমেশনগুলো দিচ্ছি। এই তো আমি এখানে অর্ডার করেছি চটপটা ফুচকা, যেটা 5টা মাত্র 25 টাকা দাম। আর দেখতেই পাচ্ছ এর ডেকোরেশনটা, এই ডেকোরেশনের জন্যই হয়তো 15 টাকা বেশি, কারণ 5টা ফুচকা তো আমি 10 টাকাতেই পেতাম। আর গুড্ডি অর্ডার করেছিল চিকেন বারবিকিউ উইংস, যেটার দাম 79 রুপিস। 6টা পিস ছিল, আর পিসগুলো বেশ বড় লেগ পিস ছিল। ফুচকা তো আমার রেডি, কিন্তু প্রথমবার খাচ্ছি তো এভাবে কিভাবে খাবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। তো দোকানদার আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এভাবে খান, তাহলে কিন্তু আপনার গায়ে যে টক জলটা আছে সেটা পড়বে না। তোমরা ফুচকার মধ্যে এই জলটা ঢেলে নিয়েও খেতে পারো, তবে উনি সাজেস্ট করলেন যে ফুচকাটা আগে মুখে পুরে দিন, আর তারপরে যে টক জলটা আছে, যেটা ছোট্ট মিনি গ্লাসে দেওয়া রয়েছে, সেটা মুখে দিয়ে দিন, ব্যাস হয়ে গেল। তাহলে টক জলটা গায়ে পড়ার আর কোনো সম্ভাবনা রইল না। আহা, এইদিকে মেয়ে যে আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, দাঁড়াও ওকে আগে খাইয়ে নিই। তারপর গুড্ডি টেস্ট করলো চিকেন বারবিকিউ উইংস, আর এটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর ছিল, কারণ আমিও একটু টেস্ট করেছি ওর সাথে। তো খাওয়া দাওয়া করে আমরা তারপর কি ব্যাক টু প্যাভিলিয়ন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, টাটা।